সিঁড়ি কবিতার আরও একটি এক্সট্র্যাক্ট নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। এক্সট্র্যাক্টটা হচ্ছে, প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। কার কোন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে, তারপর বলতে কিসের পরের কথা বলা হয়েছে, ফিরে না তাকানোর কারণ কি, পেছনের দিকে কার অবস্থান থাকে বলে তোমাদের মনে হয়। সাম্যবাদী কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই উদ্ধৃত অংশটিতে তারপর বলতে কবি বাস্তবের সিঁড়িতে প্রতিদিন উঁচুতে ওঠার পরের ঘটনার কথা উল্লেখ করেছেন। সকলেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে চায়, কিন্তু পদদলিত সিঁড়ির দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট কেউ বোঝে না। এই ঘটনায় ব্যথিত কবি পরবর্তী সময়ের কথা বলতে চেয়েছেন। এই কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য সমাজের উচ্চস্থানে থাকা অভিজাত ধনিক শ্রেণীর মানুষের স্বার্থপরতা, ক্রূরতার কথা উল্লেখ করেছেন। এইসব স্বার্থপর মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে নিজেদের কাজে লাগালেও তারা এদের দুঃখ যন্ত্রণা বোঝে না, তাই নিজেদের কাজ হয়ে গেলে নিচুতলার মানুষদের দিকে ফিরেও তাকায় না। এই বিষয়টা কবি আমাদের বুঝিয়েছেন, তিনি নিজেও ব্যথিত হয়েছেন, আমরাও ব্যথিত হই, তাই তাদের হয়ে কবি এই কথাগুলো জানিয়েছেন। সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় সেখানে সর্বদাই উচ্চ শ্রেণীর হাতে নিম্ন শ্রেণীর অত্যাচারিত, অবহেলিত, শোষিত হওয়ার কথা। সব সময় সব অধিকার থেকে বঞ্চিত হতে হতে নিম্ন শ্রেণীর মানুষ ক্রমশ পিছিয়ে পড়ছে। তাই এই উপেক্ষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষগুলোকে সব সময় পেছনের দিকে থাকতে হয়। সব সময় অত্যাচারিত হলেও মুখ বুজে সে সহ্য করে যায়, কোনো দিন প্রতিবাদও করে না। তাই প্রদীপের অন্ধকারে পেছনের দিকে এই সব বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত শ্রেণীর মানুষের অবস্থান আমরা লক্ষ্য করি। তাহলে তোমরা এটা শুনবে, বারবার কবিতাটা পড়বে। এর আগেও আমি অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ।